আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাস্কিং করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। মাস্কিং কি সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। মাস্কিং হচ্ছে যে কোনো একটা শেপের মধ্যে আরেকটা শেপকে আপনি মাস্কিং করতে পারেন, মানে একটা শেপের মধ্যে আরেকটা শেপকে আপনি আনতে পারেন। লাইক আমি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি লিখেছি মাস্কের ভিতরে আমি একটা টাইগারের ছবি এনেছি এবং সেমভাবে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন, আমি একটা মাস্ক লেখার মধ্যে এর ভিতরে আমি একটা নেচারের ছবি এনেছি। মূলত মাস্কিং হচ্ছে এটাই যে কোনো একটা ডিজাইনের মধ্যে আপনি আরেকটা ডিজাইনকে আনবেন, সেটা হচ্ছে মাস্কিং। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি এখান থেকে। এরপর আমি এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে আমি প্রথমে এখানে টাইপ টুলে চলে যাব, এখান থেকে সরাসরি এবং এখানে টাইপ করব মাস্ক এবং এটাকে একটু বড় করে দেবো এখান থেকে এইভাবে। এখন দেখতে পাচ্ছেন সবগুলাই স্মল লেটারে আছে, বাট আমার সবগুলাই ক্যাপিটাল লেটারে দরকার। আমি জাস্ট কন্ট্রোল টি প্রেস করব এবং এখানে একদম লাস্টে দেখতে পাচ্ছেন রাউন্ড অল ক্যাপস। তো আমি এখানটা ক্লিক করে দেবো বা ডাবল টি এখানটা ক্লিক করে দেবো এবং ফন্টটাকে একটু চেঞ্জ করে দেবো। ফন্টটাকে আমি আমার মন মতো একটা ফন্টে নেবো। আপনারা চাইলে আপনাদের যে ফন্ট ভালো লাগে আপনারা সেই ফন্ট কিন্তু এখানে ইউজ করতে পারেন, আপনাদের মন মতো ফন্ট। আমি এই ফন্টটি নিলাম। ওকে, এরপরে যেহেতু আমরা এখানে একটু খেয়াল করেন আপনারা, যেহেতু আমরা একটা টাইগারের ছবি নিচ্ছি এখানে উপরের অংশটুকুতে, তো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন বাঘের চোখ, নাক এবং দাঁত, এই অংশগুলো যাতে কিছু কিছু পার্ট থাকে। এই জন্য কিন্তু আমাদের এই যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে স্পেসিংটা অনেক কম, যাতে প্রত্যেকটা ডিজাইন সহজে এখানে আমি আনতে পারি। এই জন্য স্পেসিংটা আমি একটু কম রেখেছি, বাট স্পেসিংটা বেশি রাখলে কিন্তু ওইগুলো আনতে একটু সমস্যা হয়। সবগুলোতে যে স্পেসিং কমাইতে হবে তা কিন্তু না, বাট যেগুলো আপনার প্রয়োজন সেখানে স্পেসিংটা কমিয়ে বাড়িয়ে দেখবেন। তো এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন VA, এখানে আমি ক্লিক করে এটাকে মাইনাস করে দেবো, তাহলে স্পেসিংটা কমে যাবে। এবার এটাকে আপ অ্যারো ক্লিক করলে স্পেসিংটা বেড়ে যাবে। ঠিক আছে, আমার স্পেসিং এইটুকুই চলবে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে ক্রিয়েট আউটলাইন। এরপর দেখতে পাচ্ছেন আমার যে টেক্সটের ভিতরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের ভিতরে কিন্তু কিছু ডিজাইন একটা লেটারের মধ্যে আরেকটা লেটার কিন্তু ঢুকে গেছে। এখন এটাকে আমাকে সলভ করতে হলে যেতে হবে পাথফাইন্ডারে। এখান থেকে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার। যদি আপনি এখান থেকে পাথফাইন্ডার খুঁজে না পান, আপনি চলে যাবেন উইন্ডোতে, ওখানে পেয়ে যাবেন। এখানে প্রথম অপশন ইউনাইট, এটাতে ক্লিক করে দেবো, তাহলে দেখবেন নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আপনার অবজেক্টে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পাউন্ড পাথ, এখানে দেখতে পাচ্ছেন মেক। আবার আপনি চাইলে এটাকে কিন্তু শর্টকাটও করতে পারেন। আপনি যদি এখান থেকে কন্ট্রোল 8 প্রেস করেন, তারপর কিন্তু এখান থেকে কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এখন কিন্তু এটা হয়ে গেছে, দেখুন এখন দেখাচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ। তো আমার কম্পাউন্ড পাথ করা শেষ। এখন আমি ইমেজ আনবো। তো আমি ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম, আপনারাও ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধা মতো ইমেজ। এবং একটু জুম আউট করে নেবো এবং এটার সাথে একটু অ্যাডজাস্ট করে নেব। এখন কিন্তু আমি যদি এই অবস্থা যদি এখানে রেখে যদি দুইটাকে এভাবে সিলেক্ট করি, দেখুন এভাবে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, কিন্তু হয় নাই। কেন হয় নাই? যখনই আপনি কোনো ডিজাইনকে কোনো কম্পাউন্ড পাথকে আপনি ক্লিপিং মাস্ক করবেন, তখন অবশ্যই কম্পাউন্ড পাথটা উপরে থাকতে হবে এবং যে ইমেজটাকে আপনি ক্লিপিং মাস্কের ভিতরে রাখবেন সেটাকে আপনাকে নিচে রাখতে হবে। এই জন্য আমি এই ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার আমি এই যে আমার যে ইমেজটাকে আমি একটু এখান থেকে এটার স্ট্রোক কালার বন্ধ করে ফিল কালার অন করে দিলাম, যাতে আমি বুঝতে পারি আমার চোখ বা এগুলা কোথায় কোথায় অবস্থান করতেছে। এখন এই ছবিটাকে আমরা এখানে ধরে এইভাবে এখান থেকে আমরা ছোট করে দেবো, আমাদের ইমেজ সাইজ সমান নিয়ে আসবো আমরা, খুব বেশি না বা কমও না। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই দাঁত এবং এই চোখগুলো যাতে আমাদের ডিজাইনের মধ্যে পড়ে এবং নাক এই অংশগুলো ডিজাইনের মধ্যে পড়ে, কারণ এগুলো কিন্তু একটা বাঘের মেন সৌন্দর্য।
এখানে একটু বাদ গেছে, এইটুকু কোনো ফ্যাক্টর না, বাট মেন শেপের অনেকগুলাই আছে। বাট আমরা আরেকটু চেষ্টা করে দেখি যে এটাকে আরেকটু সুন্দর করা যায় কিনা। এখন মানে আমাদের সবকিছুই একটা শেপের মধ্যে আসছে। যদি খেয়াল করবেন, আমি কিন্তু আমার ডিজাইনের মধ্যে বাঘের দাঁত রেখেছি অনেকটা পার্ট, তারপরে আমি কিন্তু নাকটাও রেখেছি, চোখটাও রেখেছি, কারণ এটাকে বাঘ যাতে বুঝতে পারে, কেউ যদি দেখলে বুঝতে পারে এখানে একটা বাঘ আছে বা একটা টাইগার আছে। এখন আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং জাস্ট মেক ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি চাইলে এটার সাইজটাকে একটু বড় করে দিতে পারি, একটু জুম আউট করে নিই। ঠিক আছে, এখন আমি এটাকে নিয়ে যেয়ে উপরে নিয়ে যাবো, এভাবে নিয়ে যেয়ে আপাতত কন্ট্রোল টু দিয়ে লক করে দিব, বিকজ আমার যে আরেকটা ডিজাইন দেখাবো ওটার জন্য একটু জায়গা লাগবে, এই জন্য আমি এটা লক করে দিলাম। আমি আবারও এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে নিলাম, আবারও লিখলাম মাস্ক এবং এখান থেকে এটাকেও বড় করে দেব। এখন কিন্তু আমার ফন্ট চেঞ্জ বা স্পেসিং করার প্রয়োজন হচ্ছে না, বিকজ আমি আগের বারই করে রেখেছিলাম, আমার প্রয়োজন হচ্ছে না। বাট আমি এখান থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন, আবারও পাথ ফাইন্ডারে যাবো এবং ফার্স্ট অপশন ইউনাইট। এবার আমরা এটাকে আবারও সিলেক্ট করব, অবজেক্টে যাব এবং এখান থেকে কম্পাউন্ড পাথ, এখান থেকে মেক। এরপর আমরা এটারও আমরা ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করে দেবো এবং আমরা এখন পরবর্তীতে যে ইমেজটাকে এখানে আমরা মাস্কিং করবো এটাকে এখানে নিয়ে আসবো। এভাবে দেখুন, এটাকে আমরা মাস্কিং করবো, এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। নিয়ে আসলাম এখানে এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু বড় করে দেবো, সেম ভাবে কিন্তু এই ইমেজটাকে আমাদেরকে পিছনে পাঠাতে হবে। এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটাতে অত কাজের কিছু নাই, কারণ এটা অলরেডি ভালো, এখানে মোটামুটি থাকলে চলবে। এখানে স্পেসিং এর প্রয়োজন ছিল না, বাট আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্পেসিংটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। বাট এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে মেন টেক্সট এটাকে আমরা এটার ওয়েটটাকে একটু বাড়িয়ে দিতে পারি। দেখুন, আমরা ওয়েটটাকে একটু বাড়িয়ে দিতে পারি এভাবে, এবং এবার আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করবো এবং এখান থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে মেক ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছেন আমার এই ডিজাইনটা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন ওপরে যে অংশটাকে আমি লক করে রেখেছিলাম, এটাকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে আনলক হয়ে যাবে। আমি এটাকে এখানে নিয়ে আসবো, এটাকে একটু নিচে নামাই দিই, এটাকে একটু নিচে নামাই দিই। এবার আমি এখান থেকে মাউসের রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়তো সবাই আপনার এইটা সবাই জানেন, এটা নতুন করে এত ডিটেলসে বলার কিছু নাই। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তো এত সহজভাবেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। আমার খুবই স্বল্প জ্ঞান, বাট আমার স্বল্প জ্ঞানে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারাও কিছু গ্রাফিক্স ডিজাইনের প্রতি আপনাদের কিছু ধারণা হয়। ভবিষ্যতে হয়তো আপনারাও কোনো মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।